গডস মানি। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কিওসাকি স্বর্ণকে ডাকেন একটি বিশেষ নামে, গডস মানি। কেন? কারণ স্বর্ণ এমন একটি সম্পদ যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ কেবল সৃষ্টিকর্তার। মানুষ চাইলে কাগজের টাকা ছাপাতে পারে, ব্যাংক চাইলে রাতারাতি ডিজিটাল মুদ্রা তৈরি করতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ একজোট হলেও সামান্য এক টুকরো স্বর্ণ তৈরি করতে পারবে না। আগামীকাল যদি পৃথিবীতে আর কোনো নতুন স্বর্ণখনি আবিষ্কার না হয়, তাহলে একদিন স্বর্ণ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন সরকার বদলেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন নিয়ম, নতুন শাসক, নতুন মুদ্রা এসেছে, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, স্বর্ণের মূল্য। 1000 বছর আগে স্বর্ণ যেমন মূল্যবান ছিল, আজও তেমনই, আর ভবিষ্যতেও তাই থাকবে। কারণ স্বর্ণ কোনো সরকার তৈরি করেনি, এটা তৈরি করেছে প্রকৃতি। আর এই গোল্ডের সাথে জড়িয়ে আছে একটি গোল্ডেন রুল, যেটা এতটাই গুরুত্বপূর্ণ যে চাইলে এখনই নোটে লিখে রাখতে পারেন। যখনই পৃথিবীতে বড় কোনো অস্থিরতা আসে, হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা বড় কোনো অর্থনৈতিক বিপর্যয়, তখনই স্বর্ণের দাম বাড়তে শুরু করে। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্দা নামার সাথে সাথে ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধিরও পর্দা নামে। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মহাদেশটি তখন শুধু একটা ধ্বংসস্তূপ। নেই সম্পদ, নেই স্থিতিশীলতা। সেই অন্ধকারে একমাত্র আলোতে জ্বলছিল পশ্চিমে থাকা আমেরিকা। কারণ যুদ্ধ তাদের ক্ষতি করেনি, বরং আরো শক্তিশালী করেছিল। আর সেই শক্তির জোরে তারা বিশ্বের সামনে একটাই প্রস্তাব রাখল, বৈশ্বিক মুদ্রা হবে ডলার। অন্য দেশগুলো আপত্তি তুলল, কাগজের টুকরোকে কেন বিশ্বাস করব আমরা? আমেরিকা বলল, কারণ আমাদের ডলার কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, প্রতিটি ডলারের পেছনে আছে সোনা। যতটুকু ডলার ছাপাই ততটুকুই স্বর্ণ মজুত করি ভল্টে। এই কথা শুনে বাকি দেশগুলো ভাবল, ডলারের উপর ভরসা না থাকলেও সোনার উপর তো ভরসা রাখাই যায়। ফলস্বরূপ জন্ম নিল এক ঐতিহাসিক চুক্তি, 1944 সালের ব্রেটেন উডস চুক্তি, যে